আমরা কয়েকটা ছবি ডাউনলোড করব স্লাইডার ইমেজ দেওয়ার জন্য। এই ফরম্যাটটি ডাউনলোড করি, সমস্যা নেই। যে ইমেজ উঠাইছে তাকে টাকা পয়সা দিতে বলতেছে, ডোনেট করতে বলতেছে। ডোনেট করবেন আপনারা? থ্যাঙ্কস টু দ্য ইমেজ অথর, তাকে ডোনেট করেন কিছু। অনেক সুন্দর ছবি তুলছে। লাস্ট। আচ্ছা, এই কয়টা ইমেজ আমরা নিলাম। এখন কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একজন একজন বলবেন। তন্ময় পার্থ, আপনার স্ক্রিনটা অফ করেন। কি ব্যাক শোনা যাচ্ছে? ও ভাই আমার মনে নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা এখানে টাইটেলটা দিচ্ছি বুটস্ট্র্যাপ ক্যারোসেল। বুটস্ট্র্যাপ ক্যারোসেল স্লাইডার। আমরা ইমেজগুলোকে আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে ঢুকাই নেই। নামগুলো চেঞ্জ করে নিচ্ছি। এখন আমরা এটাকে স্লাইড বানাবো। স্লাইডের মানে কি আমরা বুঝি? ওয়েবসাইটের স্লাইড জি অংশ ভাইয়া। হচ্ছে একটাই। হ্যাঁ, স্লাইড হবে। তো এটার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমরা একটা ক্লাস নিব। ক্লাসের নাম হচ্ছে কেরুজাল ফার্স্ট। একটা ডিভ ক্লাসের নাম হচ্ছে কেরুজাল নিলাম। এটা আবার স্লাইড আকারে হবে যেহেতু কেরুজাল স্লাইডার, তো এটাকে দিয়ে দিচ্ছি কেরুজাল স্লাইড। তারপর এখানে আমাদের, আমি একটু স্পেস বেশি নিয়ে নিই, দেখতে অসুবিধা হবে না হলে। ডাটা রাইট নামের একটা অ্যাট্রিবিউট আছে, এটা নিতে হবে। ডাটা রাইট হচ্ছে কেরুজাল। কেরুজাল, দ্যাটস ইট। আমাদের কাজ এটার ভিতর এই পর্যন্ত আপাতত। তারপর এটার ভিতরে আমরা আরেকটা ডিপ নিব। ডিপের নাম হচ্ছে কেরুজাল ইনার। কেরুজাল ইনার, এটার ভিতরে আপাতত মানে এখানে ক্লাস একটাই, কেরুজাল ইনার, এটাই নিলাম। পরবর্তীতে আরেকটা ক্লাস লাগবে এখানে। এখন আমরা কি করব? ভাইয়া এই কেরুজাল ক্লাসের নামটা কি ঠিকঠাক আছে? ক্যারোসেল স্লাইডার।
হ্যাঁ। মাঝখানে হাইফেন হবে না ভাইয়া? কোন জায়গায়? এই যে এটা জি ভাইয়া। না, এটা হচ্ছে একটা ক্লাস, এটা আরেকটা ক্লাস। কেরোজেল, কেরোজেলি একটা ক্লাস, আবার স্লাইড এটাও একটা ক্লাস। এর জন্য আলাদা আলাদা এটা। আপনি এটার ভিতরে একাধিক ক্লাস ইউজ করতে পারেন। যেমন আমরা যদি এটাকে বাটন বানাইতে চাই, বিটিএন বিটেন দেই, একাধিক ক্লাস দেই। বিজি রিমুভ করতে, ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য বিজি দেই। হ্যাঁ, একটা ক্লাসের ভিতরে আমরা একাধিক ক্লাস বসাইতে পারি বুটস্ট্র্যাপে। তো এটা দুইটা ক্লাস, এটা কেরুজেল একটা, স্লাইড একটা। তো কেরুজেল ইনারের ভিতরে আমাদের বসবে ও আচ্ছা কেরুজেল আইটেম। ভাইয়া, তার মানে হচ্ছে যে যখন আমরা হাইপেন থাকবে না তখন বুঝবো যে ওগুলো সব ক্লাস, আর যদি হাইপেন থাকে তাহলে দুইটা মিলে একটা ক্লাস, এরকম? তো বুঝলাম না আপনার কথাটা। মানে ভাইয়া, যখন ক্লাস থাকবে তখন মাঝখানে হাইপেন বসবে না, আর এটা আসলে বুঝলাম। দেখেন, ক্লাসের নাম কিন্তু শুধু ভাইয়া আটকে আছে। আপনারা কি শুনতে পাচ্ছেন? কেরুজেল। আবার আর এখানে কেরুজেল ইনার এই বিষয়টা। ভাইয়া আবার বলেন, আটকে গেছিলেন আপনি। কানেক্টেড। আচ্ছা, তো আমি যেখানে ছিলাম ওইখানেই আছি। কেরুজেল ইনার এর ভিতরে আমরা নেব কেরুজেল আইটেম। কেরুজেল আইটেমের ভিতরে আমরা নিব ইমেজ। ভাই, কেরোজেল স্লাইডটা তো নিলাম স্লাইডারের কাজ করার জন্য, ইনারটা কেন নিলাম আর আইটেমটা কেন নিলাম? ইনারটার ভিতরে সকল স্লাইড গুলো থাকবে, ও আচ্ছা। আর আইটেম গুলো হচ্ছে এক একটা স্লাইড আলাদা আলাদা। ও আইএমজি নিলাম। নেওয়ার পর আমি এখানে ব্যাকগ্রাউন্ড অন দিচ্ছি, অল্টারে দিয়ে দিচ্ছি এটা BG1, এরকমই দিলাম। তারপর এই ইমেজের ভিতরে আবার ক্লাস নিব, বুটস্ট্র্যাপেরই ক্লাস। ক্লাসের নাম হচ্ছে W100, মানে উইথ 100%। আর ডি ব্লক, ডি ব্লক মানে হচ্ছে ডিসপ্লে ব্লক। এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, আমার বানানো না, বুঝতে পারছেন? আচ্ছা, তো এটার ভিতরে আমি একটা H2 নিব। H2 এর ভিতরে আমি ক্যাপশন দিব, যে এটার নাম হচ্ছে নেচার ওয়ান, নেচার ওয়ান। তার নিচে ফি দিচ্ছি ফাইবার। এখানে আবার ক্লাস নিচ্ছি কেরুজেল ক্যাপশন, কেরুজেল ক্যাপশন। ওকে, তো আমাদের একটা আইটেম রেডি। একটা আইটেমে আমরা কি নিলাম? একটা ইমেজ নিলাম, একটা টাইটেল নিলাম, আর একটা হচ্ছে প্যারাগ্রাফ নিলাম। তো এই আইটেমটাকে আমি ডুপ্লিকেট করি, রিপিট করবো বারবার।
আমাদের ইমেজ আছে কয়টা? 5টা। 5বার আমি রিপিট করবো তাকে। একবার, 3বার, 4বার, 5বার। এখন ভ্যালু গুলো চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে BG2, সবগুলো জেপিজি ফরম্যাট না? এখানে BG2 ব্যাটার নাম্বার 2, এটা হচ্ছে BG3। আছেন সাথে আমার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। ভাইয়া BG4, অল্টারের ভিতরে BG1 BG2 BG3 এইগুলো কেন নিলেন? আপনি কে? দেখি তো কে আপনি? মমিতা ঘোষ। জি ভাইয়া। আপনি, আমরা যখন HTML শিখছিলাম তখন ছিলেন ক্লাসে? ভাইয়া সিএসএস এর আমি 2-1টা ক্লাসে ছিলাম না, সেই জন্যই জিজ্ঞাসা করি। আমি কিন্তু আপনাকে কোশ্চেন করছি, যখন HTML এর ক্লাস আমরা করেছিলাম তখন কি ক্লাসে ছিলেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা জানার কথা। এটা সিএসএস এর ক্লাসে ছিল না, এটা HTML এর ক্লাসে ছিল। আমরা যেদিন ইমেজ ট্যাগটা ইউজ করছিলাম, ইমেজ ট্যাগের ভিতরে অল্টার ট্যাগটা ইউজ করছিলাম। এটার কারণ হচ্ছে আমরা যখন এখানে কোনো একটা ক্যাপশন দিব, কোনো কারণে যদি ইমেজটা সোর্স মিসিং হয়, সোর্সটা যদি মিসিং হয়, তাহলে ইমেজটা কি এরর দেখায় যে এটা ইমেজ। তো অল্টারে আপনি যে লেখাটা লিখবেন, এই লেখাটা তখন ওই জায়গায় বসে যাবে, যেন বোঝা যায় ইমেজটা মিসিং হলেও যেন বোঝা যায় এটা আসলে কি ইমেজ। এই জন্য অল্টার ট্যাগ। অল্টার ট্যাগ না, এটা অ্যাট্রিবিউট। ঠিক আছে ভাইয়া, thank you। তারপর আমরা 5 নাম্বারটা আসলাম আইটেম, 5-এর 5 দিলাম এখানে। BG5 5। ওকে, এখন যদি আমরা ব্রাউজারে এসে রিলোড দিই তাহলে দেখতে পাবো কিছুই নাই। দেখেন, সেভ করছি আমি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ব্রাউজারে এসে রিলোড দিচ্ছি, দেখেন কিছু নাই। না থাকার কারণ কি? কারণ এখানে যে কোনো একটাকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ না করলে স্লাইডটা শুরু হবে না। তো আমাদের প্রথম যে আইটেমটা আছে, যে কেরুজেল আইটেম, এটাকে আমরা অ্যাক্টিভ করে দিই। অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করলেই অ্যাক্টিভ হয়ে যাবে। এই দেখুন, স্লাইড হচ্ছে। জি ভাইয়া। তো এই যে আমাদের ক্যাপশন গুলো আছে এখানে, পিটার দরকার নেই, পিটা আপাতত না রাখি। মানে ভাইয়া অ্যাক্টিভ করার জন্য শুধু একটাতে অ্যাক্টিভ লিখলেই চলবে আর সবগুলাই অ্যাক্টিভ হয়ে যাবে আইটেম হ্যাঁ গুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটাতে অ্যাক্টিভ লিখতে হবে, যেটা ফার্স্টে রাখতে চান আপনি। আমরা প্রথম থেকে ফার্স্টে রাখবো, তাই না? আমরা চাইলে শেষেরটা লাস্টে ফার্স্টে রাখতে পারি, কিন্তু প্রথমটা রাখাই। আচ্ছা, এই যে স্ক্রল হচ্ছে, এটার মানে কি? হাইটটা ফিক্স করতে হবে। চলেন হাইটটা ফিক্স করে দিই। আমরা হালকা সিএসএস করব, ইমেজকে বলে দেই তোমার হাইট হচ্ছে 100 BH, ভার্টিক্যাল হাইট। ওকে, দিলাম। আর এখানে এটা লিংক করতে হবে। হ্যাঁ, তো এখন ঠিক আছে। দেখেন তো স্লাইডারটা ঠিক আছে কিনা, 5টা স্লাইড হয় কিনা আমাদের। এই হচ্ছে আমাদের কেরোজেল স্লাইডার। তো এটার ভিতরে আমরা আরো অনেক কিছুই করব। লাইক আমরা এই যে এখানে আইকন থাকে না, আইকনে ক্লিক করলে স্লাইড হয়, এখানে আইকন থাকে, আইকনে ভাইয়া কি আটকে গেছেন নাকি? ভাইয়ার মেবি নেট প্রবলেম।
ভাইয়া আছেন? আছে কিন্তু শুনতে পাচ্ছে না। রুম্পা আপু কই থেকে বের হইলেন? আপনার কোনো ভয়েস শুনতেছি না। আমার শরীর ভালো না, মনে হচ্ছে জ্বর আসবে। হ্যাঁ সাবধান, এখানে তো জ্বর আসলে ভয় লাগে। বৃষ্টিতে গোসল করছি তো 2 দিন, আচ্ছা এই জন্য ঘুমায় ঘুমায় ক্লাস করতেছি। আচ্ছা, ভাইয়ারে ভাইয়ারে কেউ একটু নক দেন, মানে ভাই ক্লাস নিতেছে নাকি আবার? সিআর একটা মেসেজ করেন, তাহলেই হবে। ভাইয়া বের হয়ে গেছে। আনিকার তো নেট সমস্যা, ওরও রাসেল আসা নাকি? বৃষ্টি বাদলের দিন তো নেটওয়ার্ক সমস্যা দিবেই। আচ্ছা মেসেজ দেখিনি তো আপনার গ্রুপে। যে আসে আচ্ছা খুবই ঝামেলা। আচ্ছা দেখেন, তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে দুই পাশে দুইটা আইকন দিব, যেখানে ক্লিক করলে দুইটা এরো থাকবে। রাইটের দিকে ক্লিক করলে রাইট সাইডের স্লাইড গুলো যাবে, লেফটের দিকে ক্লিক করলে লেফট সাইডের স্লাইড গুলো আসবে এবং নেক্সট 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 করে আসবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, ইনার যে ডিপটা নিছি এই ডিপটা ঠিক বাহিরে, তার মানে এইখানে এটা হচ্ছে আমাদের আইটেমের, এটা ইনারের, আর এটা হচ্ছে লাস্ট আমাদের। তো এই ইনারের বাহিরে, ইনার যে ডিপটা আছে এটার বাহিরে আমাদের এন নামের একটা ট্যাগ আছে। এ ট্যাগের মাধ্যমে প্রথমে নিতে হবে, এটা আমাদের এ ট্যাগের ভিতরে স্পেন করতে হবে। এ ট্যাগ নিলাম, এইচ রেফে আমরা বসাবো এইখানে একটা আইডি নিব, একদম মেইন ডিপে একটা আইডি নিব আমরা। আইডি নিচ্ছি লিংক করানোর জন্য, লিংক করানোর জন্য। আইডির নাম দিচ্ছি ধরেন আওয়ার কেরুজেল। তাহলে এইখানেও লিংক করাতে হবে আওয়ার কেরুজেল নামে, হ্যাশ দিয়ে আওয়ার কেরুজেল হয়ে গেল। এখানে আমাদের একটা ক্লাস নিতে হবে, ক্লাসটা অনেক বড় দীর্ঘ ক্লাস। এই ক্লাসের নাম হচ্ছে কেরুজেল কন্ট্রোল, কেরুজেল কন্ট্রোল। প্রথমটা হচ্ছে প্রিভিয়াস, আমরা বাম পাশেরটা সেট আপ করতেছি। প্রিভিয়াস কেরুজেল কন্ট্রোল প্রিভিয়াস আইকন, এটা আমরা নিব। তো আমাদের ক্লাসের নাম হচ্ছে কেরুজেল কন্ট্রোল প্রিভিয়াস। পেজ রেফ দিলাম আমাদের এই মেইন মেইন ক্লাসটাতে যেটা ছিল সেটা। এখন যেটা করতে হবে, এখানে দিতে হবে ডাটা রাইট। অনেকগুলো ক্লাস নিতে হচ্ছে, এইটা বুটস্ট্র্যাপের সব থেকে কঠিন কাজ। আপনারা যদি এটা পারেন তাহলে বুটস্ট্র্যাপের আর কোনো কিছুই আপনাদের বাকি থাকবে না। তো এটা একটু মানে কষ্ট করতেই হবে। ডাটা স্লাইড, সরি ডাটা রাইট না, এটা ডাটা স্লাইড। ডাটা স্লাইড হচ্ছে প্রিভিয়াস, মানে প্রিভ দিয়ে দিলাম। এইটার ভিতরে আমাদের নিতে হবে স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগে একটা বিশাল বড় ক্লাস হবে, এটা মনে হয় সব থেকে বড় ক্লাস বুটস্ট্র্যাপের। কেরুজেল কন্ট্রোল প্রিভিয়াস আইকন, এত বড় ক্লাস। তো আমরা এইটুকু লিখলাম, কন্ট্রোল দিয়ে সেভ করি, ব্রাউজারে এসে যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো এইদিকে একটা আইকন চলে আসছে। আইকনে ক্লিক করেন, দেখুন স্লাইড হচ্ছে। আইকনে ক্লিক করলে স্লাইড হচ্ছে। ভাইয়া আইকনটাকে কি বড় করা যাবে না? বুটস্ট্র্যাপ ওভাররাইটিং না করাই বেটার, বলছি না? তো আমরা যে কোয়ালিতে না ভাই, একটু মনে হচ্ছে বেশি ছোট তো, তাই বললাম।
না না, স্লাইডের আইকন গুলো এরকম ছোট ছোট থাকে। আপনি চাইলে বড় করতে পারেন অবশ্যই। আর যে কোয়ারিতে একটা স্লাইডার আছে আউল কেরুজেল, সেটা আপনি যেরকম চাইবেন সেরকমই করা যাবে, কিন্তু বুটস্ট্র্যাপের কিছু লিমিটেশন আছে, আমি যেটা প্রথমে কি বলতেছিলাম। আচ্ছা, আমরা আরেকটা আইকন নিই, তারপর এগুলো নিয়ে ডিসকাস করি। তো আরেকটা আইকন নিতে গেলে সেটা কি নেক্সট আইকন। সো সেম জিনিস একইভাবে হবে, পেজ টাইপে থাকবে আওয়ার কেরুজেল। ক্লাস নিচ্ছি, ক্লাস হচ্ছে কেরুজেল কন্ট্রোল, কেরুজেল কন্ট্রোল। নেক্সট ডাটা স্লাইড হবে প্রিভিয়াস। ডাটা স্লাইড প্রিভিয়াস হবে না নেক্সট হবে? নেক্সট হবে ভাইয়া। নেক্সট। এর ভিতরে স্প্যান টেক নিব। স্প্যান টেকের ক্লাসের নাম হচ্ছে কেরুজেল কন্ট্রোল প্রিভিয়াস আইকন। নেক্সট আইকন। তো এটুকু যখন আমরা লিখে ফেললাম, এখন যদি ব্রাউজারে এসে রিলোড দেই, তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের চলে আসছে, এটাও চলে আসছে, এটাও চলে আসছে, এটাও চলে আসছে। তো এখন আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর কি জিনিস আবার? ইন্ডিকেটর হচ্ছে এই যে নেচার দেখা যাচ্ছে, এটার নিচে আপনার কিছু মানে এরকম টান টান থাকবে। ধরেন আমি 2 নাম্বারটায় আছি, তাহলে এখানেও 2 নাম্বারটা দেখাবে। 3 নাম্বারটায় আছি, তাহলে এখানেও 3 নাম্বারটা দেখাবে। এই এই এটা অ্যাড করতে হবে আমাদের। এটা অ্যাড করার জন্য আমাদের চলে যেতে হবে উপরে কেরুজেল কন্ট্রোল, এখানে। এখানে এসে আমাদের এটা করতে হয় OLLI এর মাধ্যমে, অর্ডার লিস্ট এবং লিস্ট আইটেম। OL এর ভিতরে একটা ক্লাস নিতে হবে, কেরুজেল ইন্ডিকেটর। কেরুজেল ইন্ডিকেটর এর ভিতরে হবে এলআই। এলআই গুলোর ভিতরে একটা ক্লাস তো থাকবেই। ক্লাসটা ক্লাস অ্যাক্টিভ ক্লাস দেওয়া লাগবে একটা। আচ্ছা, ক্লাসের আগে আমাদের আরো বেশ কিছু কাজ আছে, যেমন ডাটা টার্গেট। ডাটা টার্গেট হচ্ছে আমাদের কেরুজেলের নাম, হ্যাশ আওয়ার কেরুজেল। এগুলো প্র্যাকটিস না থাকলে ভুলে যাবেন, যেমন আমি ভুলে যাচ্ছি কখন কি হবে, যদিও মাত্রই সকালের ক্লাসে এটা করে দেখাইছি, তারপরেও মানে অনেকগুলো ক্লাস। ভাইয়া এগুলো তো কপি পেস্ট করলেই হবে না গিট বুটস্ট্র্যাপ থেকে? মুখস্থ কি করা দরকার? জি ভাইয়া, ডাটা ভাইয়া স্লাইড গেট বুটস্ট্র্যাপ থেকে তো আমরা এটা কপি করেই পাচ্ছি এক্সাম্পলটা, আবারও মুখস্থ করবো এটা? মুখস্থ করতে হবে? না, বললেন যে ভুলে যাবো, এই জন্য বললাম। আচ্ছা, দেখেন, আপনি যদি গ্যাট বুটস্ট্র্যাপ থেকে এটা কপি করে আনেন, তাহলে ঠিক আছে, বুঝলাম, কাজ চালাই দিলেন, কিন্তু ক্লাসে কেমনে দেখাবেন? এই যে আমি এখন ট্রেনার, এখন যদি আমি গ্যাট বুটস্ট্র্যাপ থেকে এটা টাইনা আইনা দেখাই দিই আপনাদেরকে, আপনাদের কি স্যাটিসফ্যাকশন থাকবে? ক্লাস করবেন? ও আচ্ছা। শিখতে হবে না? হুম। শিখতে হবে, শিখতে হবে। আপনি এই যে খুব কঠিন না, এগুলো জাস্ট আপনি কয়েকবার কাজ করলেই, 4-5 বার যদি স্লাইডারটা বানান বিভিন্ন ওয়েবসাইটে দেখে দেখে, তারপর দেখবেন হয়ে গেছে। এই যে যেমন আমি আমি তো এগুলো ক্লায়েন্টের জন্য কখনো বানাই না, এগুলো ক্লাসেই দেখাইছি। অফলাইনে আমার হচ্ছে 10-12টা বেসে ক্লাস নিয়েছি, তো সেখানে সবগুলো বেচেই তো দেখাইছি, তো দেখাইতে দেখে দেখে হয়ে গেছে। এখন এই যে 6 মাস যাবত চর্চা নাই, তারপরেও কিন্তু ভুলে যায় নাই। হয়তো একটু মানে আসতে দেরি হচ্ছে। যেমন ডাটা স্লাইড 2, এখানে দিতে হবে 0, তো এটাকে আমরা ডুপ্লিকেট করব 5 বার। কাউন্টডাউন শুরু হয় 0 থেকে। 2, 3, 4। একটাকে অ্যাক্টিভ করে দিতে হবে, আমি 5টাকে অ্যাক্টিভ করব। ক্লাসের নাম অ্যাক্টিভ।
এই যে, সুন্দর। বানাইতে পারবো আমরা এরকম স্লাইডার? জি ভাইয়া পারবো। আপনাদের কাজ হচ্ছে আগামী ক্লাসে এই স্লাইডারটা 3 বার বানাবেন, 3টা স্লাইডার বানাবেন। আমি কোডটুকু দিয়ে দিচ্ছি, তবে কোডটা কপি করে না। কোডটা কপি করলে যেটা হবে, নিজের ক্রিয়েটিভিটিটা নষ্ট হবে, নিজের পরিশ্রম করাটা ব্যর্থ হবে। তো কোড কপি করেন না, কোডটা দিচ্ছি এই কারণেই যে আপনারা যেন আজকে গেলে যেন এখান থেকে কোডটা দেখতে পারেন, এক্সারসাইজ যেন করতে পারেন, এই বিষয়টা ইনশিওর করার জন্য। অনেক ফুড ভালোই লাগে কোড করতে। আচ্ছা, তো এখন এই মুহূর্তে আপনারা কেউ আছেন এরকম যে এই কোডটা বুঝেন নাই, বা এই স্লাইডারটা যে হয়েছে এখানে কোনোটা বোঝার মতো বিষয় নাই, এরকম বলেন তো? কিছু আছে? সবই বোঝার মতো, তাই না? তারপরে বলেন, কেউ কোনো জায়গায় যদি বুঝে না থাকেন, কারো বোঝায় অসুবিধা থাকে, সেটা বলেন, ক্লিয়ার করে দিচ্ছি। ভাইয়া আরেকবার। কোনো বিষয়টা আরেকবার জি ভাইয়া। ইউটিউব থেকে দেখাই বেটার হবে, কারণ এটা দেখাইতে গেলে আবার 20 মিনিট লাগবে। আমি আমি কোডটা একটু সামারি করে দেখা দিচ্ছি, সেক্ষেত্রে জি ভাই। আপনার বুঝতে অসুবিধা হবে না। যেমন যেমন প্রথমে আমরা কি কেরুজেল নামের একটা ক্লাস নিছি। কেরুজেল ক্লাসটা কেন নিছি? কারণ আমরা কেরুজেলই বানাচ্ছি, বোর্ড স্টেপে কেরুজেলই হচ্ছে স্লাইডার, আর এটা স্লাইড আকারে ইমেজ গুলো যাবে, এই জন্য স্লাইড ক্লাসটা। স্লাইড। ডাটা রাইট, হ্যাঁ, ডাটা রাইট কেরুজেল, এটাও হচ্ছে ওই কেরুজেলই ভেক্টর তৈরি করবে। তারপরে যে ইন্ডিকেটর যে ব্যাপারটা, এটা হচ্ছে এই যে এটার জন্য, এই যে এটা, ভাইয়া এখানে এই ডাটা রাইড এটার কাজটা কি? এটাও স্লাইডের ক্ষেত্রেই। রাইট দিকে যাবে। না, রাইট দিকে না, এটা যে মুভিং হবে, যেমন এই যে এদিকে যাচ্ছে, তারপর এদিকে যাচ্ছে, এই মুভিংটা যে হচ্ছে, এটা এই ক্লাসগুলোর কারণে হচ্ছে। তারপর এই যে এটা ইন্ডিকেটর, বুঝলেন? ইন্ডিকেটর মানে আমাদের দুইটা বিষয় নিতে হবে, একটা হচ্ছে ডাটা টার্গেট, এটার সাথে লিঙ্ক করাইতে হবে ডাটা টার্গেট দেওয়ার মাধ্যমে। ডাটা স্লাইড 2, 1 নাম্বার কেরুজেল, 2 নাম্বার কেরুজেল, 3 নাম্বার কেরুজেল, 4 নাম্বার, 5 নাম্বার, ডাটা স্লাইড 2 দিয়ে দিয়ে আমরা এটা কানেক্ট করাইলাম। অটোমেটিক স্লাইড হচ্ছে, এই দেখেন, অটোমেটিক স্লাইড হচ্ছে ক্লিক ছাড়া। স্লাইড অটোমেটিক হচ্ছে। ভাইয়া স্লাইডের টাইমটা কি নির্ধারণ করা যাবে? রাইট রাইট, স্লাইডের টাইমটা আমরা নির্ধারণ করতে পারি। এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আরেকটা ক্লাস, ডাটা ইন্টারভাল। ডাটা ইন্টারভাল, এখানে টাইম দিতে হবে, যেমন 2000 সেকেন্ড, মিলি সেকেন্ড মানে হচ্ছে 2 সেকেন্ড। এখন এই ট্রানজিশনটা হবে 2 সেকেন্ড। মিলি সেকেন্ড লেখা লাগবে না ভাইয়া? না, 1000 2000 এভাবে লিখতে হবে। 1000 দিলে 1 সেকেন্ড পর পর একটা করে চেঞ্জ হবে। টাইম ইন্টারভালটা না দিলে কি ভাইয়া ডিফল্ট ভাবে নিয়ে নেবে টাইম? হ্যাঁ হ্যাঁ, ডিফল্ট ভাবে 3 সেকেন্ড মেবি। এই যে, তো এইভাবে আমরা টাইম ফ্রেমটাও সেট করতে পারি। এটা 1500 দিয়ে রাখা ভালো, 1.5 সেকেন্ড করে। ডিফল্ট ভাবে মনে হয় 3 সেকেন্ড থাকে। এই তো, ওকে। তো এই ছিল মোটামুটি কেরুজেল স্লাইড। আর এখানে কেরুজেল ইনার নিছি, ইনারের ভিতরে সবগুলো কেরুজেল আইটেম। আইটেমের ভিতরে যেটা কেরুজেল আইটেম, প্রথমটা অ্যাক্টিভ করা লাগে। আর আমরা দুইটা বিষয় নিছি, একটা হচ্ছে ইমেজ, ইমেজের দুইটা ক্লাস, একটা হচ্ছে W100, W100 মানে হচ্ছে উইথ 100%, আর ডি ব্লক মানে হচ্ছে ডিসপ্লে ব্লক।
এটা ব্যাকগ্রাউন্ডটা, আর কেরুজেল ক্যাপশন নেচার 2, এটা H2 নিয়ে আমরা কেরুজেল ক্যাপশন হিসেবে দিয়ে দিছি। কেরুজেল ক্যাপশন দিলে এটা নির্দিষ্ট একটা জায়গায় নিচের দিকে বসে গেছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা আইটেম নিছি। আর এটা হচ্ছে কেরুজেল ইন্ডিকেটর, সরি এটা হচ্ছে ওই যে নেক্সট প্রিভিয়াস আইকনের জন্য আমরা কেরুজেল কন্ট্রোল প্রিভিয়াস এটা নিছি, আর href এর মাধ্যমে কেরুজেলটাকে কানেক্ট করে দিছি। আর ডাটা স্লাইড ট্রিপ এটা দেওয়ার মাধ্যমে ওই ইফেক্টটা হচ্ছে, ক্লিক করলে যাচ্ছে। আর এটা হচ্ছে আইকনটা, প্যানের ভিতরে যে আমরা যেটা নিছি এটা হচ্ছে আইকনটা। তো বুঝতে পারলেন সবাই? এটা বেশ কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ভাই কোডটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। জি ভাইয়া বুঝতে পারছি। অলরেডি দিয়ে দিছি। আচ্ছা তাহলে এখন একটা ব্রেকের পর আমরা নতুন কিছু শুরু করব। কয়টায় শুরু হবে? বেশিক্ষণ না, 30 মিনিট। আচ্ছা আচ্ছা তাহলে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, এই বুট স্টেপটা চাইলে দেখতে পারেন, স্লাইডারটা নিয়ে কাজ করা শুরু করে দিতে পারেন। ওকে।